Assalamu alaikum. Welcome to Apogee English Institute and Bridging Method. আমাদের আজকের টপিক হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। এর আগে আমরা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং বিভিন্ন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আসলে কি এটা নিয়ে আলোচনা করেছিলাম। এই বিষয়গুলো আমাদের জন্য কিছুটা কনফিউজিং ছিল এবং আলোচনার মাধ্যমে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম আসলে কি, এবং আমরা বাংলাকে এখানে যুক্ত করেছি আলোচনাটাকে সহজ করার জন্য। আমরা জানি যে বি ভার্বের যেটা বেস ফর্ম বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে হ বা থাকা অর্থে বসে। আর পাস্ট ফর্ম গঠন করার জন্য যে চারটা বিভক্তি বসে, এছিলাম, এছিলে, এছিল, এছিলেন, এগুলোর মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে। যেমন হ্যাভ আছে অর্থে আমরা দেখেছিলাম শুধু লটাই বিভক্তি হয়েছিল, শুধু ল। আর বিয়ের ক্ষেত্রে আসলে শুধু হবে ছিলাম, ছিলে, ছিল, ছিলেন। এবং এই ছিলাম, ছিলে, ছিল, ছিলেন এর সাথে এই হ বা থাকা এই বিষয়টা কিন্তু আছেই। ছিলাম মানেই তো থাকা, এই কারণে এই ছিলাম, ছিলে, ছিল, ছিলেন এরাই আসলে বি ভার্বের পাস্ট ফর্ম, মানে হ বা হওয়া বা থাকা ভার্বের পাস্ট ফর্ম। ছিলাম, ছিলে, ছিল, ছিলেন। তো বাংলার ক্ষেত্রে এটা আমাদের কাছে এমনিতেও ক্লিয়ার। আমরা ইংলিশের ফর্মটা দেখি। ইংলিশের বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, রাইট? এবং এই বিটা এখানে আমরা হসন্ত দিয়েছি এই কারণেই বোঝানোর জন্য যে এটা আসলে বেস ফর্ম। আর বরাবরের মতো আমরা জানি যে ইংলিশের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এই বিভক্তিগুলোর কাজ করে। তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম কি হওয়ার কথা? হওয়ার কথা হচ্ছে ডিড বি, এটা হওয়ার কথা। তো আমরা একটু ব্যবহারিক ক্ষেত্রে দেখি কি ঘটে। যেমন আমি যদি বলি যে আমি ব্যস্ত ছিলাম, তাহলে ছিলামের ইংলিশটা ডিড বি হওয়ার কথা, রাইট? আই ডিড বি বিজি, রাইট? বাট আমরা কি ব্যবহার করি? আমরা বলি যে আই ওয়াজ বিজি, আমরা ব্যস্ত ছিলাম। তাহলে ডিড আর বি মিলে যে ওয়াজ ফর্মটা হয় এটা আমাদের কাছে ক্লিয়ার, এবং ওয়াজই হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম অন্যান্য ভার্বের মতো। তাহলে এটা হচ্ছে ওয়াজ, আমরা একটা ফর্ম পেলাম পাস্ট ফর্ম। ওয়াজ মানে হচ্ছে ডিড বি, আই ওয়াজ বিজি, এটা পাস্ট ফর্ম। এবং এই ওয়াজ যে ডিড বি নিয়ে গঠিত এটা আমাদের জানা দরকার ছিল। তো এখন নেগেটিভের সময় আমরা কি করি? সবসময় দেখেছি যে পাস্ট ফর্ম থেকে ডিড আর এই বেস ফর্ম ভেঙে তারপরে নেগেটিভ হয়। তাহলে এই ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল আই ডিডন্ট বি বিজি, আমি ব্যস্ত ছিলাম না, রাইট? ইন্টারোগেটিভের জন্য হওয়ার কথা ছিল ডিড আই বি বিজি, আমি কি ব্যস্ত ছিলাম? কিন্তু এই যে ওয়াজ ভেঙে ডিড বের হয়ে আসার যে বিষয়টি পাস্ট ফর্মের ক্ষেত্রে, সেটি ওয়াজের ক্ষেত্রে এটা প্রচলিত না। এই কারণে এই ওয়াজের সাথেই নট বসে যায় ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার জন্য, এবং ইন্টারোগেটিভের জন্য ওয়াজই আগে চলে যায়। যেমন আই ওয়াজ নট বিজি, আমি ব্যস্ত ছিলাম না। আর এখানে ওয়াজ আই বিজি, আমি কি ব্যস্ত ছিলাম? এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে ওয়াজটা ভেঙে ডিড বি হয় না, এটা ব্যতিক্রম। কিন্তু ওয়াজটা কিভাবে হয়েছে? ডিড আর বি মিলেই হয়েছে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে এখানে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, মনে করেন তুমি 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 সুখী ছিলে, সুখী ছিলে। তাহলে এখানে আসছে ছিলে, ছিলের ক্ষেত্রে ডিড বি হওয়ার কথা।
ইউ ডিড বি হ্যাপি, কিন্তু আসলে আমরা ব্যবহার করি ইউ ওয়ার হ্যাপি। তাহলে আমরা এই ডিড বি সমান একটা হচ্ছে ওয়াজ, আরেকটা রূপ পাই সেটা হচ্ছে ওয়ার। তাহলে বি ভার্বের দুইটা পাস্ট ফর্ম, একটা ওয়াজ এবং ওয়ার। আমরা জানি এই যে পাস্ট ফর্ম এটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফর্ম। ফাইনাইট ভার্ব ফর্মের বিভিন্ন রূপ হয়, একই ফর্মের বিভিন্ন রূপ হয় সাবজেক্টের সাথে সঙ্গতি রাখার জন্য। যেমন আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, তিনি ছিলেন। আর ইংলিশের ক্ষেত্রে দুইটা, আই ওয়াজ, হি ওয়াজ, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ হয় এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার হয়, ইউ ওয়ার, দে ওয়ার, এরকম, রাইট? তাহলে আমরা পেলাম ওয়ার আর একটা ফর্ম, এবং নেগেটিভ করার জন্য কি হবে, ইউ ওয়ার নট হ্যাপি। আরেকটা হবে ইন্টারোগেটিভের জন্য যে ওয়ার ইউ হ্যাপি। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা ছিল বি ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্মের মধ্যে ডিড অক্সিলারি লুকিয়ে থাকার একটা ঘটনা আছে। প্রেজেন্ট ফর্মে যেমন ডু এবং ডাজ অক্সিলারি উজ্জ্বলভাবে লুকিয়ে থাকার বিষয় আছে, পাস্ট ফর্মেও সেটা আছে। এবং আমরা যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে যাই তখন দেখি এই লুকিয়ে থাকা ডিড বের হয়ে আসে, নটের সাথে বসে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের আগে চলে যায়। কিন্তু আমরা যেমন বি ভার্বের প্রেজেন্ট ফর্মে দেখেছিলাম যে এম ইজ আর, এরা যদিও ডাজ, ডু ডাজ এবং ডু ডাজ বি এর সমন্বয়ে গঠিত, কিন্তু যখন নেগেটিভ করতে যাই, ইন্টারোগেটিভ করতে যাই, তখন ডু ডাজ থেকে যেমন এম ইজ আর থেকে যেমন ডু ডাজ বের হয়ে আসে না, ঠিক তেমনি ভাবে এই বি ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রেও গঠনটা হচ্ছে ডিড আর বি মিলেই ওয়াজ ওয়ার হচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে যাই তখন এই ওয়াজ ওয়ার ভেঙে ডিড বের হয়ে আসে না। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু ঠিকই আসে। তাহলে এটা একটা ব্যতিক্রম ব্যবহার। কারণ এখানে প্রশ্ন আসতে পারে যে কেন আসে না, অন্যগুলোর ক্ষেত্রে আসে, এটার ক্ষেত্রে কেন আসে না? ভাষা হচ্ছে আরবিট্রারি বা স্বেচ্ছাচারী। ভাষা যেভাবে গঠিত হয়েছে বা যে নিয়মে চলে, আমাদেরকে সেই নিয়মটা জেনে নিতে হয়। আমরা ভাষার জন্য নিয়ম নতুন করে বানাতে পারি না। ভাষা যেভাবে চলছে সেটার ভিতর থেকে আমরা নিয়ম তৈরি করি। যেখানে ব্যতিক্রম আছে সেখানে আমাদের কিছু করার থাকে না, আমরা বলি ব্যতিক্রম। আর ব্যতিক্রম তো সারা পৃথিবীর সব কিছুতে আছে। মানুষের মধ্যে ব্যতিক্রম, সবকিছুর মধ্যে কিছু ব্যতিক্রম থাকবেই। আশা করি এই আলোচনাটি আপনি উপভোগ করেছেন এবং আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন এবং আমাকে শেয়ার করবেন, যাতে করে আমি অন্যদের কাজেও কিছুটা লাগতে পারি। দ্যাটস অল টুডে। অল দ্য বেস্ট।